এখন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস মানে জটিল বিশ্লেষণ এর প্রথম অধ্যায়, যেটা আমি এর আগে করাইছিলাম তার পরের পার্ট। উদাহরণ 5 এই অঙ্কটা আমি করব। হ্যাঁ, তো আমি খাতায় প্রশ্নটা উঠাই নিয়েছি। এখন খাতায় ভালো করে দেখেন আপনারা। দেখেন 1 নম্বর আমার প্রশ্ন বলছে যে z সমান +-√3 +-i সংখ্যা এদের আর্গুমেন্ট এবং পরম মান নির্ণয় করো। আচ্ছা, আর্গুমেন্ট আমি গত ক্লাসে আর্গুমেন্ট নির্ণয় করা শিখিয়ে দিয়েছি। এখন 1 নম্বর আমার 1 নম্বর করতে হবে যে আমি লিখবো যে 1 নংয়ের আর্গুমেন্ট বা 1 নং তো এখানে লিখছি, তাহলে আর্গুমেন্ট 1 এর ক্ষেত্রে আর্গুমেন্ট আমি কি বলছিলাম, থিটা দ্বারা প্রকাশ করে, কিন্তু এখানে যেহেতু আমার দুইটা পার্ট করতে হবে, সো এটাকে আমি থিটা 1 ধরে নেব। থিটা 1 সমান আমার কি সূত্র, tan ইনভার্স y/x। এখন এই y আর x এর মান কই পাবো? দেখেন আমার দেওয়া ছিল z সমান √3 + i। আমার z সমান আমরা জানি যে x + i হয়, এটা হচ্ছে আমার একটা মূল সমীকরণ। তাহলে আমার এই x এর জায়গায় আছে কত, √3, এবং এই y এর জায়গায় হচ্ছে আমার i আছে, কিন্তু i জটিল সংখ্যাটা আমার নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমার নিতে হবে কি, জটিল সংখ্যার সহগ যা আছে। তাহলে এখানে আমার মনে 1 আছে, 1টা আমার নিতে হবে। তাহলে tan ইনভার্স y এর মান হচ্ছে আমার কত, 1, আর x এর মান হচ্ছে আমার √3 এটা। তো এক্ষেত্রে আমার আসবে tan ইনভার্স 1/√3, এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। দেখেন tan ইনভার্স আর tan কাটা যাবে, থাকবে আমার 30 ডিগ্রি, বা এটা সমান আমি লিখতে পারি π/6। আচ্ছা, এখন এর পরম মান সমান পরম মান কিসের পরম মান, যেটার পরম মান। ওকে, এখন পরম মান বলতে এটাকে রুট করতে হবে। আমার ছিল √3, যখন আমি পরম মান মডুলাস দেবো তখন আমার কি, যে সংখ্যা প্রত্যেকটা সংখ্যার উপরে কি আমার দিতে হবে, স্কোয়ার দিতে হবে, মানে সহগের উপর স্কোয়ার দিতে হবে। যেহেতু i ছিল, আয়ের জায়গায় হচ্ছে আমার সহগ হচ্ছে 1 উপর স্কোয়ার। এটা সমান লিখতে পারি আমরা কি, দেখেন রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে কত, 3, আর 1 স্কোয়ার সমান √4, বা আমরা কি লিখতে পারবো, 2। 2 নং দেখেন 1 নংয়ের ক্ষেত্রে আর্গুমেন্ট এবং পরম মান বের করছি। 2 এর ক্ষেত্রে আর্গুমেন্ট এটা আমি কি লিখবো, θ2 সমান tan ইনভার্স y/x। এখন আমি এখানে লিখতে পারবো tan ইনভার্স y/x। এই ক্ষেত্রে আমার z সমান দেওয়া আছে -√3 +i। এখানে আমার কি, দেখেন ওই সমীকরণের সাথে তুলনা করলে কি z সমান x + i হয়। তাহলে এখানে আমার x এর মান হচ্ছে -√3, তাহলে -√3, আর y এর মান তো আমার 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, tan ইনভার্স। তাহলে tan কতর মান এটা আসবে, এটা আসবে আপনার মাইনাস অফ কি, tan 30 ডিগ্রি, মাইনাস tan 30 ডিগ্রি। এটা সমান আমরা কি লিখতে পারবো তাহলে শেষে, যে এইটুকু সমান আমরা লিখতে পারবো, এটা যেমন ছিল রাখবো, লিখতে পারবো tan 180 ডিগ্রি মাইনাস থিটা, এর মান হচ্ছে মাইনাস অফ tan থিটা। এটা কাটা যাবে, এটা থাকবে 150 ডিগ্রি। 150 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 5π/6।
আচ্ছা, এর পরম মান তাহলে মডুলাস অফ জেড সমান √(-√3) অনের উপর স্কয়ার এরকমটা হবে। এটা সমান আমরা কি লিখতে পারবো, দেখেন রুট আর মাইনাস কাটা যাবে, আর মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস, তাহলে আসবে কত আমার এক্ষেত্রে আসবে কত 3। এবং আমার এখানে কি আছে যে এখানে ওয়ান স্কয়ার সমান কত 1, এটা সমান আমরা কি লিখতে পারবো √4, আর √4 সমান হচ্ছে আমার 2। এটা হচ্ছে আমার উত্তর। এইভাবে আপনারা 3 এবং 4 নাম্বার অঙ্কটা করে নেবেন।